اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب البصرات وقنا عذاب الميزان وقنا عذاب الجهنم. رب العالمين তোমার কুদরতি চক্ষু দ্বারা তাকিয়ে দেখার মাওলা হাসিমপুর এলাকাধীন ভালোবাসার মানুষদেরকে নিয়ে, আমার মা বোনদেরকে নিয়ে, বয়োবৃদ্ধ বাজানদেরকে নিয়ে, ছোট্ট ছোট্ট আমার মাদ্রাসার কলিজার টুকরাদেরকে নিয়ে, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুললাম। মেহেরবানি করে আমাদের সকলের হাতগুলা তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। রব্বুল আলামিন হাতের মাঝখান থেকে কার যেন মা নাই, বাবা নাই, চিরবিদায় নিয়ে গহীন অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ মেহেরবানি করিয়া পিতা মাতার কবরে আজকের সবখানি পৌঁছায় দাও। রব্বুল আলামিন আমার মা বোনের হাত তুলে দিয়েছে। আল্লাহ কি জন্য কি নিয়তে দোয়া চাই তুমি তো ভালো জানো। মাবুদের বিভিন্ন জন বিভিন্ন কারণে দোয়া চায়। রব্বুল আলামিন কোন মা যেন সন্তান হারা, কোন মা যেন বাবা হারা, মা হারা। রব্বুল আলামিন তোমার দরবারে তো হাত তুলে আমিন আমিন করে মাওলা ওই সকল মা বোনদের মনের নেক আশা তুমি পূরণ করিয়া দাও। মা বোনদেরকে তুমি আয়েশা সুমাইয়া ফাতেমার মতো কবুল আর মঞ্জুর করিয়া নাও। মা বোনদের জিন্দেগির গুনাহ খাতা তুমি মাফ করিয়া দাও। আয়েশা সুমাইয়া ফাতেমার মতো কবুল করিয়া নাও। যে যে নিয়তে হাত তুলেছে সকলের নিয়তকে তুমি পুরা করিয়া দাও। আল্লাহ তাআলা আমার বাজানের হাত তুলেছে, বাজানদের হাতগুলো তুমি কবুল করিয়া নাও। অনেক অসুস্থতায় জর্জরিত মাওলা তুমি সুস্থতার নিয়ামত দিয়ে দাও। রব্বুল আলামিন আমার বাবা অসুস্থের মাওলা তুমি সুস্থতার নিয়ামত দাও। তাকে আবার মাওলারে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দাও। শরীরকে সুস্থ করিয়া দাও, দ্বীনের জন্য কবুল করিয়া নাও, ইসলামের জন্য কবুল করিয়া নাও। কত মানুষকে তুমি অসুস্থ থেকে সুস্থতার নিয়ামত দিয়েছো, আবার কত সুস্থ মানুষকে তুমি তোমার ডাকে নিয়ে গিয়েছো রে মাওলা। রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ পিতামাতাকে খেদমত করার তৌফিক দাও, পিতামাতার খেদমত করে জান্নাত করার তৌফিক দাও, পিতামাতার জন্য খেদমত করার তৌফিক দাও। রব্বুল আলামিন মানিক মিয়া তার স্ত্রী সহ গহীন অন্ধকার কবরে ঘুমিয়ে রয়েছে রে মাওলা। মুন্সিবাড়ি পারিবারিক কবরস্থানে ঘুমিয়ে রয়েছে। আল্লাহ মেহেরবানি করে তাদের কবরে আজকের সবখানি পৌঁছায় দিয়া কবরগুলা তুমি জান্নাতের টুকরা বানায় দাও। রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ রব্বুল আলামিন মানিক মিয়ার পরিবার থেকে আরো যারা ওই মুরব্বিরা গহীন কবরে চলে গেছে মাহবুব তাদের কবরে আজকের সবখানি পৌঁছায় দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ এই পরিবারের উপরে তোমার খাস রহমত নাযিল করিয়া দাও। আল্লাহ তাআলা বিদেশে অবস্থান করছে আমার সাগর ভাই, শওকত ভাই, আমার ইদ্রিস ভাই, আমার নাজমুল ভাই সহ আরো নামদা যারা কত এলাকা থেকে মানুষ বিদেশে রয়েছে। আল্লাহ সকলের যে যে কর্মের মধ্যে রয়েছে মাওলা এই কর্মের মধ্যে তুমি বারাকাত দিয়ে দাও রে মাওলা। তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ আমাদের সকলের উপরে তোমার খাস রহমত নাযিল করিয়া দাও। রব্বুল আলামিন তোমার দরবারে পরিশেষে একটাই মিনতি করে রে মাওলা, কতজন কত ভাবে আল্লাহ তাআলা আমার কাছে দোয়া চায়। রব্বুল আলামিন সকলের দোয়াগুলি তুমি কবুল করিয়া নাও। এই আজকের আয়োজনে যারা শরীক হয়েছে তুমি কবুল করিয়া নাও। মানিক মিয়ার পরিবারকে তুমি কবুল করিয়া নাও। এখানে অনেকেই বসে আছেন আমার ইব্রাহিম চাচা, আমার কলিজা টুকরা, আমার স্বাধীন। রব্বুল আলামিন আমার মাদ্রাসার ছাত্ররা বসে আছে, মাদ্রাসায় আমার ছাত্রীরা বসে আছে রে মাওলা। কে কে কোন নিয়তে হাত তুলেছে সকলের নিয়তকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তাআলা কোরআনের পাখি হিসাবে কবুল করিয়া নাও। কোরআন সহিভাবে সুন্দরভাবে তেলাওয়াত করার তৌফিক দাও। আমার মুন্না সাফসু সহ আরো যারা এখানে বসে আছে মাওলা আমার মুন্না সাফসুকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তাআলা যারা কোরআনের জন্য মাগরিবের নামাজ দেওয়ার পর থেকে বসে রয়েছে মাওলা তাদেরকে তুমি কবুল করিয়া নাও। রব্বুল আলামিন কোন দিন যেন মালাকুল মউতের ডাক এসে যায় রে মাওলা, ঈমান নিয়ে কবরে দেওয়ার তৌফিক দিও। বেঈমান অবস্থায় আমাদের কাউকে তুমি কবরে রাখ দিও না। আর মৃত্যুর প্রাককালে আমাদের সকলের জবান দ্বারা জারি করে দিও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।